গলাচিপায় ব্যাটারি চুরির মামলায় নিরপরাধকে ফাঁসানোর অভিযোগ। নাম বলতে বাধ্য করা হয়েছে, চাঞ্চল্যকর দাবি। পটুয়াখালীর গলাচিপায় ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। প্রকৃত ঘটনা আড়াল করে নিরপরাধ এক ব্যক্তিকে চুরির মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এমন অভিযোগে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে সম্প্রতি একটি ব্যাটারি চুরির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী মোহাম্মদ ফরাত মুন্সি দাবি করেছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চুরির ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে। ফরাত মুন্সির অভিযোগ, ব্যাটারির মালিক রিপুন প্রকৃত ঘটনা গোপন করে তাকে এ ঘটনায় জড়ানোর অপচেষ্টা চালাচ্ছেন। ফরাত মুন্সি বলেন, আমি কোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়িত নই, আমি সম্পূর্ণ নির্দোষ, অথচ আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই চুরির ঘটনায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে চুরির ঘটনায় অভিযুক্ত সাইদুরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সে দাবি করে ব্যাটারির মালিক রিপনের কথাতেই সে ফরাত মুন্সির নাম বলেছে। সাইদুরের ভাষ্য, ব্যাটারির মালিক রিপন নিজেই আমাকে ফরাত মুন্সির নাম বলতে বাধ্য করেছেন, তার কথা মতোই আমি ফরাত ভাইয়ের নাম বলেছি। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ব্যাটারির মালিক রিপনের বক্তব্য এই প্রতিবেদনের সময় পাওয়া যায়নি, ফলে অভিযোগগুলোর প্রকৃত সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও নানা প্রশ্ন। একজন নিরপরাধ মানুষ যেন মিথ্যা অভিযোগের শিকার না হন এবং প্রকৃত ঘটনা যেন তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে, এমন দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবে এবং কেউ দোষী হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।